হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে তোমরা সহজে কি করে বানিয়ে নিতে পারবে নরম তুলতুলে সাজের পিঠে। চলছে এখন উনুন বানানোর প্রক্রিয়া, কারণ পিঠেটা হবে হচ্ছে উনুনে, তাই তো মা? এখন উনুনটা ভেঙে গেছে, এখন উনুনটা ঠিকঠাক করা হচ্ছে। এখন এই যে তৈরি হবে, উনুনটা যতটা পারছি মেকআপ দিচ্ছি, দেখি কি করবে। এমন ভাবে ভেঙেছে, অনেক দিন হয়ে গেছে না, যতটা পারবো চেষ্টা করছি। ভগবান জানে, কারণ গ্যাসে তো করব না, উনানেই করব। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় যখন আগের বছর যখন পিঠে বানিয়েছিলাম তখন উনানটা কাজে লেগেছিল। এখন অনেক দিন পর ভেঙে ঠেঙে গেছে, তাই আগে উনানটা রেডি করে নেওয়া হচ্ছে ভালো করে, কারণ উনুনে পিঠেটা হলে খুব ভালো হয় গ্যাসের থেকে। ছাদে এখন বানানো হচ্ছে উনুন, আর এখন আমি নিচে যাব, ওখানে গিয়ে শ্বাসটা বার করব, কারণ শ্বাসটাও পরিষ্কার করতে হবে। এই যে হচ্ছে আমাদের সেই পুরনো শ্বাসটা, এই শ্বাসটা এখন পরিষ্কার করব, কারণ এটাতেই তো পিঠেটা হবে। অলরেডি চাল ভেজানো আছে, কালকে রাত দিয়ে চাল ভিজিয়ে রাখা হয়েছে পিঠে করার জন্য। তো কী পিঠে হবে না হবে সবটাই কিন্তু ভিডিওতে থাকবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর জানিও কেমন হয়েছে। সারা রাত ধরে চালটা ভেজানো ছিল, চালটা ভালো করে ভিজে গেছে। এবার এটাকে পেস্ট করা হবে, পেস্ট করব, তারপরে দেখাবো তোমাদের কি করে ব্যাটারটা রেডি করতে হয়। এখানে এখন চালটা ভালো করে বেটে নেওয়া হচ্ছে, কিছুটা মিক্সিতে বাটা হবে আর কিছুটা শিলনোড়াতে বাটা হবে। মিক্সিতে বাটা হয়ে গেছে, কিছুটা শিলনোড়াতে বাটা হচ্ছে। শিলনোড়াতে বাটা হলে পেস্টটা ভালো হয়, তাই জন্য এখন শিলনোড়াতে একবার বাটা হচ্ছে। মোটামুটি পেস্টটা এখানে রেডি হয়ে গেছে অনেকটাই, আর কিছুটা বাকি রয়েছে, এইটুকু হলেই হয়ে যাবে। বেটে তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কি করব? এবার এর মধ্যে জল দেব, পরিমাণ মতো জল দিয়ে 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 যে গুলবো। অনেকটা ঠিক হয়ে গেছে না? এবার পরিমাণ মতো নুন দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাই তো? আর সাথে অল্প অল্প করে জল দিতে থাকতে হবে, বেশি পাতলা করলে হবে না, মোটামুটি একটা থিকনেস থাকবে, তাহলে ভালো হবে। মোটামুটি ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে, আর বাইরে থেকে এত আওয়াজ আসছে, কারণ বাচ্চারা তো বিকেলবেলা খেলছে, সেই কারণে বাইরের দিক দিয়ে এত আওয়াজ আসছে। তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমরা চলে যাব ছাদে পিঠেটা ভাজার জন্য। সরঞ্জাম নিয়ে চলে এসেছি, এবার শুধু পিঠে হওয়ার দেরি। মা নিচে গেছে কাঠ কাটতে, কাঠ কেটে নিয়ে আসবে। বছরে এই একটা দিনে এই উনুনটাকে রেডি করা হয় শুধুমাত্র এই সাজের পিঠে বানানোর জন্য। সাজের পিঠার ব্যাটার এখানে রেডি, হাতা খুন্তি সব কিছু রেডি হয়ে গেছে। এবার শুধু মা আসবে, উনুনটা জ্বালাবে, সব রেডি করবে আর পিঠে ভাজবো। কাঠ কেটে নিয়ে আসা হয়েছে, কি কাঠ বলে আমি তো জানি না, দেখা যাক কি কাঠ। কাঠ, উনুন, হাতা খুন্তি সব কিছু রেডি হয়ে গেছে, শুধু মার আসার অপেক্ষা। কখন আসে দেখি। করো, অনেক দিন ধরে উনুনটা জ্বালাচ্ছ, অনেক দিন পরে। এই চলে গেল। হ্যাঁ, নমস্কার করো, ভালো করে নমস্কার করো, ভালো করে পিঠা বানাবা। ওই দেখ ওটার তলা একটা ইট আছে, হ্যাঁ, ওই কুচতলার ইটে এখানে একটা ইট দিতে হবে, উঁচু করে এটা ধরা যাবে। ধরে গেলে কোনো কথা নেই। এটাই তো ব্যাপার, একবার ধরে গেলে। একটু মানে আর তুমি এইভাবে সোজা করবো, একটা ধরবে তো? অলরেডি ধরে গেছে, অলরেডি ধরে গেছে। ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে চারিদিকে। প্রথম প্রথম ধোয়াই হবে, তারপরে ধরে যাবে যখন
তখন আর ধোয়া হবে না। বেশি তাপও লাগে না এই পিঠে করতে। একবার যদি গরম হয়ে যায় প্রত্যেকটাতে একটু করে চামচ করে তেল দিয়ে দেবো। ভালো করে মুছে নেবে। প্রথমে একটু বেশি করে তেল দিতে হবে। হুম, বেশি করে তেল দিয়ে নিতে হবে। এটা আমাদের অনেক পুরনো সাজ, তাই না? হ্যাঁ, পুরনো সাজে ভালো হয়। যত পুরনো হবে তত সুন্দর সাজের পিঠেটাও সুন্দর উঠবে। ভালো করে গরম হোক, ভালো করে প্রথমটা গরম হতে হবে। ঠিক আছে না, একটু পাতলা করবো। ঠিকই আছে। সে পাতলা করলে ফুলবে না কিন্তু। এবার টেস্ট করা হবে যে ঠিকঠাক মতো হচ্ছে নাকি, তাই তো? এই তো উঠে এসছে, একটা উঠলো, দ্বিতীয়টা দেখা যাক ওঠে নাকি। এটাও উঠে গেছে। আচ্ছা, এটা হয়নি এখন, এটা হয়নি। একটু জল লাগবে। এখানে আমাদের পিঠে ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার পিঠেগুলো নামিয়ে নেব। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানিও যে এই ভিডিওটাতে পিঠে বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চলো, বাই বাই।